বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতা যুব বিশ্বকাপ। এই আসরেই ভবিষ্যতের মেসি, নেইমার বা এমবাপ্পেরা নিজেদের প্রমাণ করে দেয় বিশ্বমঞ্চে। এবারের টুর্নামেন্টে দেখা যাচ্ছে একেবারেই বিপরীত গল্প। একদিকে টানা জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা, আর অন্যদিকে টানা হারে লজ্জাজনকভাবে বিদায় নিয়েছে ব্রাজিল। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। যুব বিশ্বকাপের শুরু থেকেই ছন্দে ছিল আর্জেন্টিনার অনূর্ধ্ব-20 দল। ডি গ্রুপে তাদের প্রথম ম্যাচ ছিল কোবার বিপক্ষে। সেই ম্যাচেই দেখা গেছে দলের সমন্বয়, আত্মবিশ্বাস আর কোচের কৌশলগত বুদ্ধিমত্তা। প্রথম ম্যাচে 2-0 ব্যবধানে সহজ জয় পায় আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, আর এই ম্যাচেও একতরফা আধিপত্য, বল দখল, পাসের নির্ভুলতা আর আক্রমণের ধারালো খেলা। সব মিলিয়ে অস্ট্রেলিয়াকে 3-1 গোলে হারিয়ে 2 ম্যাচে পূর্ণ 6 পয়েন্ট পায় দলটি। গ্রুপের শেষ ম্যাচটা ছিল সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ইউরোপীয় শক্তিশালী ইতালির সাথে। তবে দ্বিতীয়ার্ধে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বাম দিক থেকে দুর্দান্ত ক্রসে এক হেডে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। 1-0 গোলে জয় পায় আর্জেন্টিনা এবং গ্রুপে 3 ম্যাচেই জিতে তারা হয় গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে সি গ্রুপে যেন একদম ভিন্ন চিত্র। ব্রাজিল অনূর্ধ্ব-20 দল শুরু থেকেই ছন্দ হারিয়ে ফেলে। প্রথম ম্যাচে তারা খেলে মেক্সিকোর বিপক্ষে। শুরুতে ভালো খেললেও শেষ মুহূর্তে গোল খেয়ে 2-2 গোলে ড্র করে ম্যাচটি শেষ করে। এরপর আসে দ্বিতীয় ম্যাচ, যেখানে প্রতিপক্ষ মরক্কো। অপ্রত্যাশিতভাবে ব্রাজিল হার মানে 2-1 গোলে। 2 ম্যাচ শেষে মাত্র 1 পয়েন্ট, তাই শেষ ম্যাচটা ছিল বাঁচা মরার লড়াই। শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয় ইউরোপের শক্তিশালী দল স্পেনের সাথে। ব্রাজিলের খেলোয়াড়রা যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল শুরুতেই। প্রথমার্ধে একমাত্র গোলটি আসে স্পেনের তরুণ মিডফিল্ডারের পা থেকে, যা পুরো ম্যাচে ব্যবধান গড়ে দেয়। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করলেও তা আর ফেরা হয়নি ব্রাজিলের। শেষ পর্যন্ত 1-0 গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে ব্রাজিল। এখন দেখার বিষয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা কত দূর যায়। তারা কি পারবে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলতে, নাকি অন্য কোনো চমক অপেক্ষা করছে আমাদের জন্য? কমেন্টে আপনার মতামত জানান। খেলার সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন কিকলিংস ভিউ।